আমার এই নাচ হঠাৎ করে দেশে বন্যা নিয়ে আসলো। সাকিব খানকে নিয়েও ট্রল হয়, শেখ হাসিনাকে নিয়েও ট্রল হয়, মেসিকে নিয়েও ট্রল হয়। যারা বিচারক ছিলেন তারাও উঠে দাঁড়িয়েছে, ক্ল্যাপ করেছে এবং তারা সাধুবাদ জানিয়েছে কিভাবে সম্ভব এটা। এবং আপনারা যে মোশাররফ ভাইকে নিয়ে এত কথা বলেছেন, আপনারা ভিডিও ঘাটালে আপনাদের কাছেই ভিডিও আছে। উনি যখন মঞ্চে এসে আমি যখন তাকে সালাম করতে নিই তখন সে নিজের মুখে উচ্চারণ করে বলেছে আমার ভীষণ ভালো লেগেছে। সো ভালো লেগেছে এবং সবার ভালো লেগেছে। ভালো না লাগলে আমি যদি কোনো অপসংস্কৃতি বা উল্টাপাল্টা কিছু করতাম ওখানেই আমি রিয়াকশানটা পেতাম, ওখানেই রিয়াকশন পেতাম। এমন অনেক প্রোগ্রাম আছে যেখানে অর্ধেক নাচের পর নাচ বন্ধ হয়ে যায়, রাইট? তো আমার নাচ বা আমার প্রেজেন্টেশন যদি সেই রকম কোনো কিছু আপ টু দ্য মার্ক না হতো, হয়তো বা আমি মাঝপথেই স্টপ করে দিতাম অডিয়েন্স রিয়াকশনের পর। তো সেখানে জাজ থেকে শুরু করে প্রত্যেকেই সেটা সাধুবাদ জানিয়েছে এবং সারা রাত সেটা সাধুবাদ ছিল। পরের দিন থেকে হঠাৎ করে একটা নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ ক্যাপশন অন্যদিকে ধাবিত করলো ঘটনাতে ধাবিত করে অ্যাডলফ খান কেন এটা নাচলো, অ্যাডলফ খান কেন গয়না পরলো, এটা সেটা, তারপর কি বলে মোশাররফ করিম এটা কিভাবে করে সহ্য করলো, এই ব্যাপারগুলো আসলো। এই ব্যাপারগুলো এত সহজ, সুন্দর এবং সিম্পল ছিল যে ঘটনাগুলো পরের দিন গিয়ে ইচ্ছাকৃত একটা মহল এটাকে অন্যদিকে ধাবিত করলো। যে ঘটনার সাথে আশা করি আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন, আমাকে একটু হলেও চেনেন, জানেন, বোঝেন, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। সেদিনের স্টেজের বা অডিয়েন্সের বা ওই সময়কার ঘটনার আমার যে ভাইব বা আমার যে একটা রিয়াকশন, অডিয়েন্স রিয়াকশন বা সব কিছু যা ছিল, যে রেজাল্টটা আমরা অনুষ্ঠান সাকসেসফুলি রান করে যে রেজাল্টটা আমরা আপনাদেরকে দিয়েছি, সেই জায়গার সাথে পরবর্তী দিনের সেই নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ ক্যাপশন অন্য কথা বলে। সেটা দেখেই আর আমাদের দেশে একটা জিনিস হলো চিল কান নিয়ে গেছে সে, এরপর আমরা কান না ধরেই চিলের পেছনে ছুটি। সো ওই জায়গাটা থেকে যখন ভাবতেছে আচ্ছা এটা কি করলো, সবাই দেখি বলা শুরু করলো এটা কি করলো। যদি তারা মঞ্চে, আমার বিশ্বাস তারা যদি মঞ্চে বা অডিয়েন্সের সামনে বসে এই নাচটা উপভোগ করতে এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করতে আসলে অ্যাকচুয়ালি আমি কি করতে চেয়েছি বা কি করছি, তাহলে আসলে আমার কাছে রিয়াকশানটা বা রেজাল্টটা অন্যরকম হতো। কিন্তু সেই রেজাল্টটা মিক্সড হয়ে গেছে, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ দিন শেষে ভালো মন্দ থাকবে সব কিছুরই। সব সিনেমা করলেও তো সিনেমা সব হিট হয় না, ফ্লপ হয়। সিনেমা নিয়েও ট্রল হয়, নায়ক নিয়েও ট্রল হয়, আপনাদের সাকিব খানকে নিয়েও ট্রল হয়, শেখ হাসিনাকে নিয়েও ট্রল হয়, মেসিকে নিয়েও ট্রল হয়। আমি তো ক্ষুদ্র সামান্য একটা মানুষ, আমার এই নাচ হঠাৎ করে দেশে বন্যা নিয়ে আসলো। সো এটা নিয়ে কথা হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। বাট আমি একটুও বদার্ড না, এবং কারণ আমি জানি অ্যাকচুয়ালি আমি আসলে কি করতে চেয়েছি এবং আমি কি করছি, আমি কোনো রং করছি কিনা বা আমি কোনো ভুল উপস্থাপন করছি কিনা। আমি আমার নিজের জায়গায় ঠিক, আমার আল্লাহ ঠিক, সো আমার আর কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না।